মামুনের কোন জিনিসটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করেছিল? ওর খুব সাহস আছে। সাহস ব্যাপারটা খুব অ্যাট্রাক্ট সেটা কি করেছে। আপনার মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। থ্রু হিম? হ্যাঁ, একদম। না তারপর আমরা দেখলাম আপনি ভালোবাসা মানে আমার ফার্স্ট ফিল্মের নাম ছিল শত্রু শত্রু খেলা। তো আমি সেটার ইফেক্ট আপনাদের লাইফে দেখেছি যে আপনাদের মধ্যে শত্রু শত্রু খেলা চলছে। আপনি চাচ্ছেন তাকে ভালোবাসছেন কিন্তু আপনি তাকে যথেষ্ট শাস্তি দিতে চাচ্ছেন। এই যে এটা কি আসলে ভালোবাসা আদায় করার জন্য শাস্তি নাকি তাকে শিক্ষা দেওয়ার জন্য শাস্তি? এটা বেসিক্যালি ওকে বোঝানোর জন্য যে তুমি এই জিনিসগুলো নিয়ে এত এক্সট্রিম খারাপে চলে গেছো এবং এটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো তোমার খারাপ হবে তো হবেই। তোমার যে এই মিলিয়ন 20-30 মিলিয়ন ফলোয়ার্স আছে তারাও যদি তোমাকে ফলো করে তাদের জন্য এটা আসলে ঠিক না। আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছিল। একজন অভিনেত্রী তিনি লিভিং রিলেশনশিপে ছিল এবং এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ছয়লাপ। তো আপনি তো তার থেকেও বেশি এবং পরবর্তীতে তিনি বিয়েও করেছেন। তা নিয়েও সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। কিন্তু আপনি তো মামুনকে বিয়েও করলেন না। আপনাদের বিষয়টা কিন্তু অনেক প্রকাশ্যে ছিল। আপনাদের লাইফস্টাইল, মামুন কি খাচ্ছে, আপনি কি রাঁধছেন, তাকে কি খাওয়াচ্ছেন, আপনি তাকে কি গিফট করছেন, সবকিছু মানুষ দেখছিল। তো এইটা নিয়ে আপনার কোনো সময় সোশ্যাল প্রেশার বা কোনো আইনি নোটিশ বা এই ধরনের সিচুয়েশনে এটা যেটা হয়েছে যে আমাদের রিলেশনশিপটা নিয়ে একটা আইনি লড়াই কিন্তু এখন চলছে। সেটা তো আপনার দ্বারা ক্রিয়েটেড। হ্যাঁ, আমার দ্বারা ক্রিয়েটেড। তো এই জন্য আমি এক্স্যাক্টলি আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা কখনো দেখাতাম না যে আমরা লিভ ইনে আছি। আমরা ভিডিও করতাম, আমরা ব্লগ করতাম, আমরা রিলস কিন্তু বানাতাম। ও যে ঘুমাচ্ছে বেডরুমে, তারপরে ও গেম খেলছে, আপনি খাবার দিয়ে আসছেন, আপনাদের পাখি ঘুরে বেড়াচ্ছে, তো এগুলো দেখলে তো বোঝা যাচ্ছে যে আপনারা আসলে এখানেই থাকছেন। আমরা যেটা বললাম যে এটা আমি খুব ভালো করে ডিসক্লোজ করতে পারবো যখন আমার এই আইনি লড়াইটা একটু স্টেবল সিচুয়েশনে যাবে। কারণ এখন আমার কোনো স্টেটমেন্ট হয়তো চার্জশিট বা তদন্তের কোনো উপরে কোনো এফেক্ট পড়তে পারে। তো এই জন্য আমি এখনো ওইভাবে ডিসক্লোজ করছি না যে আসলে কি হয়েছে। বাট যেটা বলছি যে আমরা আসলে লিভিনে আছি জিনিসটা আমরা সম্প্রচার করিনি। আমরা আমাদের মতো ব্লগ করে গেছি। আপনি কি মনে করেন যে লিভিং রিলেশনশিপ মানুষের কি থাকা উচিত না? আমি যতটুকু মনে করি যে বাংলাদেশের আইনে এটা নিয়ে কোনো বাধা নেই যখন এটা আপনি অ্যাডাল্ট এবং আপনি নিজ ইচ্ছায় কোনো রকম বাধা বিপত্তি জোর জবরদস্তি ছাড়া আপনি একজন পার্টনার চুজ করে নেন। আমার যতটুকু জ্ঞান যে বাংলাদেশের আইনে এটা নিয়ে কোনো রকম বাধা নেই। এই যে আইনি লড়াই, এটা বিষয়টা কি নিয়ে? মানে আপনাকে হিট করেছে সেটা নিয়ে নাকি এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে হিট করা নিয়ে, আরেকটা হচ্ছে আমাদের রিলেশনশিপ স্ট্যাটাসটা নিয়ে যেটা ও ডিনাই করে গেছে একটা টাইমে। তো মানে আপনি যদি লিভিং রিলেশনশিপে থাকেন সেই স্ট্যাটাস যদি কেউ ডিনাই করে সেটার জন্য শাস্তি আছে? লিভ ইন রিলেশনে ছিলাম কি ছিলাম না এটা নিয়ে আসলে আইনি লড়াইটা।